প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আমরা এই ভিডিওতে অনুশীলনী 9.1-এর 6-এর ক নং প্রশ্নটি সমাধান করব। তো এই প্রশ্নটি সমাধান করতে আমাদের 3টা ফর্মুলা বা সূত্রের প্রয়োজন আছে। সেই সূত্রগুলো আমরা এখানে লিখে দিই। sec theta is equal to 1 by cos theta, cosec theta is equal to 1 by sin theta, sin square theta plus cos square theta equal to 1। এই 3টা ফর্মুলা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এই প্রশ্নটি সমাধান করতে হলে এই 3টি ফর্মুলা আমাদের জেনে রাখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 by sec square a plus 1 by cosec square a equal to 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো সেই জন্য আমরা প্রথমে লেফট সাইড লিখে রাখলাম। তো এরপরে 1 আমরা এটা কিছু করব না, যা আছে তাই থাক। এই যে sec স্কয়ার a আছে, তো আমরা জানি সেকের বিপরীত হলো cos। এই যে সেকের বিপরীত cos, অর্থাৎ sec হচ্ছে cos এর গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত হলে আমরা এটাকে এভাবে লিখি, যেহেতু এই যে এখানে sec আছে, সেকের জায়গায় আমরা কি লিখব, cos লিখব। cos মানে এইটুকু আমাদের লিখতে হচ্ছে, cos কে এই আকারে লিখতে হচ্ছে। অনুরূপভাবে এখানেও cosec স্কয়ার a রয়েছে। তো cosec স্কয়ার a এর মান হচ্ছে 1 sin স্কয়ার, তার মানে 1 sin স্কয়ার a। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করা হয়েছে একটি ভগ্নাংশ দ্বারা, ঠিক একইভাবে এটাও। তো আমরা নিশ্চয়ই ক্লাস 4-এ বা 5-এ এই ধরনের অঙ্ক করে আবার এই ধরনের নিশ্চয়ই আমরা করে এসেছি। তো এইখানে যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো, এইখানে ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে। তো এটা সাধারণত কিরকম হয়, এটা রেজাল্টটা আসে এরকম। এই যে ভাগ চিহ্ন আছে, এটাকে আমরা গুণ চিহ্ন দেব। এটা কিন্তু আসলে একটা ভাগ চিহ্ন, তো এটাকে আমরা গুণ চিহ্ন দেব। যখন আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দেব, তখন এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা আমরা ধরে নিয়েছি, তা আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা 1 থাকে। যেরকম এটা একটা পূর্ণ সংখ্যা, এর নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে। তাহলে ওই 1 যে সংখ্যাটা আছে, যেটা আমরা ধরে নিচ্ছি এটা একটা হর, সেই হর উপরে চলে যাবে। যেহেতু এই ভাগের বিপরীত গুণ, আমরা গুণ চিহ্ন দিলাম, তো সেই কারণে এইখানে একটা 1 রয়েছে, সেই 1টা উপরে চলে যাবে আর 3 নিচে চলে আসবে। তো তারপরে কি হয়, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ করতে হয়, তাহলে 1 6। তাহলে এইটার উত্তর হচ্ছে x6। আবার এটাও কিন্তু একই রকম, এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যাকে একটা ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা লিখলাম, তারপর এই ভগ্নাংশকে ঠিক ওই একইভাবে উল্টিয়ে দিলাম, তার মানে 3 2। এটার আলটিমেট রেজাল্ট হচ্ছে এইটা। এবার অনুরূপভাবে এটা দেখাই। তো এইটা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয়েছে, তার মানে এই যে ভগ্নাংশটা, ভগ্নাংশটা এটা যেহেতু ভাগ চিহ্ন, ভাগকে আমি গুণ চিহ্ন দিলাম, তার নিচের ভগ্নাংশটাও উপরের দিকে এইভাবে পরিবর্তিত হবে। তো তারপরে 4 6, এটাকে যদি আমরা আরো লঘিষ্ঠ আকারে লিখি 2 3, এইভাবে আনসার পেয়ে যাব।
তো ঠিক একই রকম এখানেও আমরা একই পদ্ধতি অবলম্বন করব। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, সংখ্যাটা আমরা এখানে লিখি, আর নিচেরটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে নিচের ভগ্নাংশ পরিবর্তিত হবে, অর্থাৎ লব হরের জায়গায় চলে যাবে, হর লবের জায়গায় আসবে। তাহলে এখানে লব 1 নিচে চলে আসবে, আর এখানে হচ্ছে হর cos স্কয়ারে সেটা উপরে চলে যাবে। আর কোনো ভ্যালু নেই, এটা না লিখলেও চলে। আমরা যদি এইটা আর এটা না লিখি তাও কিন্তু অঙ্ক হয়ে যাবে। ঠিক একইভাবে আসলে A1 বা A1 এবং A1 এগুলো লেখার প্রয়োজন নেই, জাস্ট আমি বোঝানোর জন্যই লিখলাম। তাহলে আমরা cos স্কয়ার sin স্কয়ার পেয়ে গেলাম, মাঝখানে প্লাস চিহ্ন। তো আমরা এই যে ফর্মুলা দেখে আমরা লিখি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার মানে 1। অর্থাৎ এখানে cos স্কয়ার আগে আছে, sin স্কয়ার পরে, এটাতে কোনো সমস্যা নেই। যোগের ক্ষেত্রে আমরা যদি যেমন একটা বিষয় 2 + 3 = 5, 3 + 2 = 5, অর্থাৎ এখানে আমাদের ফলাফলের কোনো পড়ছে না, অর্থাৎ 2 + 3 এবং 3 + 2 একই বিষয়, তার মানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার = 1। তো আমরা এইভাবে এই প্রশ্নের সমাধানটি করতে পারলাম।